পপি ওয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আম পাকা শুরু হয়ে গেছে এখন। এই আম পাকার আগে কিছুটা আম সংরক্ষণের জন্য আমি বানিয়ে ফেললাম মিষ্টি আচার। 2 কেজি মতো আম নিয়েছি। আমগুলোকে পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে শুকনা কাপড় দিয়ে মুছে পাতলা পাতলা করে আমগুলো কেটে নিলাম। আম পাকার মুহূর্তে এই আচারটা করি যেন আমটা সংরক্ষণ হয়। দেখুন, মিষ্টি আচার বানানোর জন্য আমি পাতলা পাতলা করে আমগুলোকে কেটে নিয়েছি। আম লাল হয়েছে, প্রায় পাকার মতো সময় হয়ে গেছে। এখন আমি মশলা তৈরি করে নিলাম। জিরা, ধনা, 5 ফোড়ন, মৌরি আর 4-5টা শুকনো মরিচ। অল্প আছে এই আচারটা তৈরি করে নিলাম। এই আচারটার রঙটা সুন্দর থাকবে, এই জন্য আমি সরিষা বাটাও দিইনি। এখন দিয়ে দিলাম ফ্রাই প্যান চড়ে আমগুলো বসায়ে আধা কেজি মতো চিনি দিয়ে আম দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিলাম এবং অল্প অল্প আছে চিনির পানিটা আস্তে আস্তে বের হয়ে যাবে। জোরে জাল দিলে আচারটা লেগে যাবে। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ ভিনেগার দেওয়া হয়ে গেল। ভিনেগার, চিনি আর আম সুন্দরভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আস্তে আস্তে অল্প আঁচে নাড়াচাড়া করছি এবং এরই ফাঁকে দিয়ে দিলাম 250 গ্রাম আখের গুড়। চিনি, ভিনেগার, আম সুন্দরভাবে মিক্সড করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন, আস্তে আস্তে চিনিটা গলে যাচ্ছে, গুড়টা গলে যাচ্ছে। আর এই চিনির পানি আর গুড়ের পানি দিয়ে সুন্দরভাবে আমটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ভালোভাবে ওইগুলো মিক্সড করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য অল্প আঁচে ঢেকে রাখবো। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখি চিনির পানি বের হয়ে গেছে এবং আমটা পানিতে ডুবে গেছে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই ফাঁকে আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম অল্প একটু লবণ দিলে আচারের স্বাদটাও ভালো লাগে। এবার কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে ফেললাম। ফিরে এসেই দেখি আম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমের কালারটাও চেঞ্জ হয়েছে। এই আচারটাও অল্প আছে ধীরে ধীরে করলে খুব সুন্দর হয় এবং খেতেও বেশ সুস্বাদু লাগে। ছোট বড় সবাই এই আচারটা পছন্দ করে। মিষ্টি আচার অনেক কিছুর সাথেই খাওয়া যায়। বাচ্চারা এই আচারটা খুবই পছন্দ করে। বন্ধুরা, দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং কিছুক্ষণ পর ফিরে এসে দেখি আচার মোটামুটি হয়ে এসছে। পানিটা শুকালে আচারটা আমি নামিয়ে ফেলবো এবং ঠান্ডা করে সংরক্ষণের জন্য বয়মে ভরে ফেলবো এবং খাওয়ার জন্য কিছুটা টেবিলে নিয়ে আসবো। দিয়ে দিলাম স্বাদ মশলা। আচারের যে মশলাটা করেছিলাম সেই মশলাটা নামানোর আগ দিয়ে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার আচারের কালারটা কি সুন্দর হয়েছে এবং খেতেও বেশ সুস্বাদু হয়েছে। এখন আচার আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আচারটা পাত্রে ঢেলে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে আচারটা, খেতেও সেই রকম স্বাদ। বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং আমার এই রেসিপি দিয়ে একবার এই আচারটা বানিয়ে ফেলবেন, দেখবেন কি সুন্দর, কি সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম।